আজকে গামলার সাথে সন্দীপ ছিল বন্ধুরা, আজকে গামলার সাথে সন্দীপ ছিল। এবার কথাটা হলো আমি এমনি কেন বলছি, তাই তো চলো ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে বন্ধুরা। আজকে তোমাদের সামনে অনেক কিছু খলসা করব। সন্দীপ আর গামলা দুজনেই কি আমাদেরকে বোকা বানাচ্ছে? আসল রহস্যটা কি? চলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের সামনে পাই টু পাই পুরো ব্যাপারটা তুলে ধরবো, কারণ আজকে অনেকগুলো পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরবো বন্ধুরা। যে গামলার ভিডিওতে অনেক জায়গা অনেক পয়েন্ট পেয়েছি বন্ধুরা। তারপরে বলি যে এই যে গামলা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, তো এই যে গামলা শাক দিয়ে মাছ কখনো ঢাকা যায় না, বুঝলি তো? তো বন্ধুরা, পাশে একটা আওয়াজ হচ্ছে, কারণ আজকে যেহেতু শুক্রবার, তো জয়গুরু ঠাকুরের প্রার্থনা শুরু হবে, যার জন্য গান বাজছে। প্লিজ সেটাকে অ্যাডজাস্ট করে নিয়ে ভিডিওটা দেখো। তো এবার মুদ্রা কথায় ফিরে আসি বন্ধুরা। একটা মেয়ে সে বলছে জীবনে আমি কোনোদিনও ভাবেনি যে এমন একটা দিন আমার জীবনে আসবে। আচ্ছা, যেই মেয়ে অলরেডি তার সন্তান রয়েছে, সে সন্তানকে ছেড়ে, বরকে ছেড়ে, নিজের সাথে পরকীয়া, নোংরা, বদনাম, গঞ্জনা সব কিছু জড়িয়ে সেই মেয়েটা এখন বিলাসবহুল জীবনযাত্রা পালন করছে, তাই না? মানে বিলাসিতা ছাড়া তার জীবনে আর কিচ্ছু নেই। সেই মেয়েটি গলা চেঁচিয়ে বলছে যে আমি নাকি খুব সুখে আছি। আচ্ছা, এটা কি সুখের জীবন হতে পারে বন্ধুরা? কোনো মতো কোনো অ্যাঙ্গেলে তোমাদেরকে মনে হচ্ছে এই জীবনটা সত্যিকারই সুখের? একটা মা তার সন্তানকে ছাড়া কখনো সুখে থাকতে পারে? একটা মা তার বরকে ছাড়া সে অন্য কারোর সাথে লিপ্ত হয়ে পরকীয়া ট্যাগটা নিজের গায়ে লেপে, এমনকি বদনাম, মান সম্মান হানি করে সেই মেয়েটা সত্যি কি সুখী হতে পারে? তোমাদের মনে হচ্ছে না সমস্তটাই আই ওয়াশ করা হচ্ছে, বা ক্যামেরার সামনে হেসে জাস্ট ভিউয়ার্সকে বোঝানো হচ্ছে জোর করে যে আমি খুব সুখে আছি, খুব সুখে আছি, কিন্তু আদৌ মেয়েটা সুখে নেই, সেটা জাস্ট বোঝানোর চেষ্টা করছে বন্ধুরা। আচ্ছা, আজকে যে গামলা তার ভিডিওতে দেখালো যে সে তার বন্ধুর সাথে দেখা করতে যাবে। আচ্ছা, তোমাদের এখানে খটকা মনে হচ্ছে না বন্ধুরা? গামলা বন্ধুর সাথে দেখা করতে যাবে, তার জন্য তার মা তাকে সাজুগুজু করিয়ে দিচ্ছে, নকল চুল দিয়ে বড় একটা বেনুনি করে দিল, এমনকি মাথার মধ্যে সেই কোন ফুল বলে, চন্দ্রমল্লিকা না কোন ফুল, যাই হোক ফুল দিয়ে বেশ ভালো করে তাকে সাজিয়ে গুছিয়ে দিল। মা সাজাচ্ছে কেন? যে মেয়ে যাবে তার বন্ধুর সাথে দেখা করতে। সারাদিন একটা ছেলের সাথে যে অলরেডি একটা বাচ্চার মা, বা যে অলরেডি এখনও তার ডিভোর্স হয়নি, এখনও সে একটা সম্পর্কে লিপ্ত আছে, সেই মেয়েটাকে একটা ছেলের সাথে দেখা করার জন্য সারা দিন কাটানোর জন্য তার মা তাকে সাজিয়ে গুছিয়ে পাঠাচ্ছে। এটা সত্যিকারই বিশ্বাস করার মতো বন্ধুরা? তোমাদের এখানে খটকা বলে মনে হচ্ছে না? হ্যাঁ, আমার তো 100% খটকা বলে মনে হচ্ছে। এবার অনেক কিছু খটকা আমাদের চোখে লাগছে বন্ধুরা। তারপরেও বলি যে এই যে গামলা সে যে গুজনি করে বলল যে দাদা বৌদিও যাবে, ওরা বের হচ্ছে, তাহলে কি দাদা বৌদি আলাদা করে গেছিল? না, একসাথেই গেছিল। কারণ এর আগে আমরা দেখেছি দাদা বৌদি এরা একসাথে অনেক জায়গায় গেছে, কিন্তু আজকে বলছে গামলা যে মানে ওই বলতে চাইছে যে আমি আর আমার বন্ধু আলাদা, আর গামলার দাদা বৌদি ওরা যাবে নাকি আলাদা। সেটা কি সত্যি? এই গামলা কত মিথ্যে বা কত মানে কি বলবো, যেটা দেখাবার নয় সেটাও জিনিস আমাদের সামনে দেখিয়ে আমাদেরকে পুরোটা বিভ্রান্ত করছে বন্ধুরা। ঠিক আছে, তারপরে বলি এই যে গামলা বের হলো, হ্যাঁ, বন্ধু নিজে পরেছিল স্কাই কালারের শাড়ি, তাই তো? স্কাই ছিল আর ব্লু ছিল মনে হয়, হ্যাঁ। তো সেই শাড়িটা পরেছিল, তার বন্ধুও কিন্তু স্কাই কালারের একটা পাঞ্জাবি বা হয়তো টি শার্ট কিছু একটা পরেছিল। কিন্তু গামলা দেখো দেখাতে চাইছে না, তার বন্ধুকে দেখাতে চাইছে না, অথচ কোথাও না কোথাও সে দেখিয়েই ফেলছে। একটা মেয়ে সে বলছে নাকি আমি ঘুরতে যাচ্ছি, ঠিক আছে, হাতে তার ভ্যালেন্টাইনের সমস্ত গিফটগুলো, মানে যে স্পেশাল প্রেমিক দিবসের যে উপলক্ষে যে গিফটগুলো কিনেছিল, সেই গিফটগুলো তার হাতে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, আর সবার সামনে বলছে, মানে মা বাবা সবাই জানে যে আমি আমার বন্ধুকে দিব এই গিফটটা, ঠিক আছে, আর সেটাকে নিয়ে সে তার ভালোবাসার মানুষটিকে দিল। সেখানেও তোমাদের খটকা লাগছে না বন্ধুরা? দেখো, যেই মেয়েটা এই গুটকাখোরের নাম জড়িত করে টাইটেল দিল, থাম্বনেল দিল, ইভেন সেই মেয়েটা বলছিল যে আমি এরপর থেকে ওর সমস্ত আপডেট দিলাম, তাহলে সেই মেয়েটা আজকে যখন সত্যি সত্যি গুটকাখোরের সাথে ছিল, তাহলে কেন সে টাইটেলে এই নামটা লিখলো না? কেন লিখলো না? না দেখালেই পারতো, মানে দেখাতো না, ঠিক আছে, যে আইনের মাধ্যমে তার দ্বারস্থ হয়েছে যার জন্য সে নামটা নিতে পারছে না, কিন্তু সে টাইটেলে দিতেই পারতো। যেহেতু এর আগে টাইটেলের নামটা ইউজ করেছে, তাহলে আজকে নামটা কেন দিল না? কেন দিল না বন্ধুরা? তোমাদের এখানেও কিন্তু বলে মনে হচ্ছে না? আচ্ছা, তারপরে বলে তোমরা শুধু পয়েন্টগুলো একটু মনোযোগ সহকারে শুনো।
তারপরে গামলা ওই যে গেল বন্ধুর সাথে, ওই প্রথমে পার্কে গেল, হেনা তেনা ঘুরলো, ঠিক আছে, তারপরেও পার্কে ঘুরে ওই ইসে গেল, কোথায় যেন রিসোর্টে মনে হয়েছিল, তাই না? যাই হোক, রিসোর্টে মনে হয়, হ্যাঁ রিসোর্টে মনে হবে, সেখানে গেল, সেখানে পুরোটাই তার বন্ধুর এই হাতটা দেখা গেছে বন্ধুরা, বুঝতে পারলে? তার বন্ধুর হাতটা দেখা গেছে, আর সেই হাতটা ছিল না গুটখাখোরের হাত ছিল না, কারণ হাতটা ছিল গিয়ে হেলদি, ঠিক আছে। গুটখাখোর রোগা সোগা আমরা দেখেছি ইনস্টাগ্রামে, বা আগে তোমাদের কাছে পিকগুলো দেখিয়েছি, তো থাম্বেলের পিকগুলো আমরা দিয়েছিলাম, এখন থাম্বেলটা উড়িয়ে দিয়েছি। যাই হোক, তো সেই গুটখাখোর রোগা, কিন্তু আজকের হাতটা মনে হয় হেলদি, বা হয়তো পাঞ্জাবি পরা আছে ঢোলা ঢালা, হয়তো সেটার জন্য মনে হলো। এবার সেটাকে ইগনোর করো। তো এবার হলো যখন তারা হইচই রেস্টুরেন্টে ঢুকলো খেতে, ঠিক আছে, সেখানে যে গুটখাখোর বা তার বন্ধু গুটখাখোর আছে সেটা কিন্তু এখনও শিওর হয়নি, বলছি তোমাদেরকে সবটা বলছি। তো এই যে তখন তার বন্ধুটি তাকে গিফট তুলে দিল। আচ্ছা, গিফট যে তুলে দিল, প্রথমে একটা ফুলের বড় বুকে দিল, ঠিক আছে, সেটা দিল, তারপরে দেওয়ার পর একটা ব্যাগের মধ্যে কী কী ছিল ওই যেগুলো বাড়িতে গিয়ে দেখালো। আচ্ছা দেখো, ওর বন্ধুটি ওখানে গিয়ে দিল, হ্যাঁ, ওর বন্ধুটির সাথে কিন্তু সারাদিন দেখা হয়েছে, সারাদিন ওরা অনেক জায়গায় ঘুরে নিয়েছে, যতটুকু ক্লিপিং অল্প 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 করে নিয়ে আমাদেরকে দেখানো হয়েছে, কিন্তু অলরেডি তো ওইটুকু টাইম ওরা থাকেনি, ওরা সারাটা দিন ওখানে ওর সাথে ঘুরছে, অন্য জায়গায় দেওয়ার সময় পেলো না, যেখানে খেতে গেল সেখানেই তারা সময় পেলো একে অপরকে জিনিসটা দেওয়ার, মানে একে অপরকে তো না, ওই তার বন্ধুটি তখনই সময় পেলো তাকে দেখানোর, তাকে গিফট দিল বা তার হাতটা দেখানোর। এবার সেখানে অনেক ভিউয়ার্স কমেন্ট করেছে যে গামলার সাথে আজকে কিন্তু সন্দীপ ছিল, কেন বলো তো? আমারও এই জায়গাটাতে খটকা বলে মনে হচ্ছে। দেখো, যেই স্মার্ট ওয়াচটা ওর বন্ধুটি পড়েছিল, মানে ওর বন্ধু ছেলেটি যে হাতে স্মার্ট ওয়াচ ছিল, সেই স্মার্ট ওয়াচ সেম আমি কিন্তু সন্দীপের হাতেও দেখেছি বন্ধুরা, ঠিক আছে, সেম স্মার্ট ওয়াচ আমি সন্দীপের হাতেও দেখেছি, আর সেটা কিন্তু ভিউয়ার্সরা ওখানে বারবার বলছে যে এটা সন্দীপ, এটা সন্দীপ, ঠিক আছে। তারপরেও ওর যে হাতের নখ, হাতের পুরোটাই কিন্তু সন্দীপের মতো দেখতে। এবার তোমরা একটু পয়েন্ট করো বন্ধুরা, যে এই যে সন্দীপের হাত বা সন্দীপের শরীরের গঠন, সেটা কিন্তু অনেকটাই গুটখাখোরের মতো, গুটখাখোর আর সন্দীপ, ঠিক আছে, অনেকটাই একই রকমের, দীপ্ত আর সন্দীপ অনেকটাই একই রকমের দেখতে, মানে বলতে পারো ভাই টাইপের, ঠিক আছে, একই রকম দেখতে, শরীরের গঠন বলো, গায়ের কালার বলো, সবটাই, এমনকি নামটাও কিন্তু একই রকমের বন্ধুরা, ঠিক আছে। তাহলে ভাবো তোমরা যে ওখানে শুধু আমার বলে মনে হচ্ছে না, যখন ভিউয়ার্সের কমেন্ট দেখলাম তারপর তো দেখছি যে না, শুধু আমার না, আমার মতো অনেক ভিউয়ার্সের মনে হয়েছে যে ওখানে সন্দীপ প্রেজেন্ট ছিল। এবার কথাটা হলো, সন্দীপ তো ওই কালারের আমি কোনোদিনও দেখিনি সন্দীপকে পাঞ্জাবি পরতে, হ্যাঁ, যে ওই স্কাই কালারের পাঞ্জাবি, ঠিক আছে, হয়তো সন্দীপ আড়াল করার জন্য আজকে ম্যাচিং করে গামলার মতো পরে গেছে, হতেও পারে। এবার কথাটা হলো যে সেখানে স্মার্ট ওয়াচটা দেখে আমার একটু খটকা বলে মনে হয়েছে। তাছাড়াও বলছি, এই যে সত্যি যদি ওর বন্ধু থাকতো গামলার সাথে, তাহলে গামলা কিন্তু টাইটেলের নামটা অবশ্যই উল্লেখ করতে পারতো। কিন্তু দেখো বন্ধুরা, এতদিন ধরে সন্দীপকে সাপোর্ট করে ভিডিও করছি, সন্দীপের পাশে রয়েছি, কিন্তু দেখো সন্দীপ সত্যি যদি নাটক করতো তাহলে পুলিশটা এর মধ্যে ইনভলভ হতো না, বা মাল রিকভারিটা হতো না, এটা কিন্তু কখনোই মিথ্যা হতে পারে না। মাল রিকভারি যেভাবে ওরা গেছিল আর গোটা গ্রাম জুড়ে যেভাবে হইচই হয়েছিল, ওটা কখনো মিথ্যে হওয়ার চান্স নয় বন্ধুরা। তারপরেও তোমাদের মনে এত কোশ্চেন, যেখানে আমরাই বিভ্রান্ত হয়ে যাচ্ছি যে সত্যি কি নাটক হচ্ছে, কারণ অনেক কিছু আমাদের সামনে এমনি আসে, বা হতে পারে যে গামলা সবাইকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যে ওর সাথে ওর দাদা বৌদি, আমার মনে হয় ওর সাথে ওর দাদা বৌদি একসাথেই ছিল, যেটা গামলা আমাদেরকে দেখায়নি, বা ওর সাথে যে গুটখাখোর ছিল না আজকে, হতে পারে বন্ধুরা ওর কাকা ছিল, ওই সোনা কাকা, বুঝতে পারলে? কারণ সোনা কাকার সাথে এর আগে কিন্তু অনেক জায়গা এখানে ওখানে ঘোরাঘুরি করেছে, যেটা হয়তো হতে পারে আজকে গামলা সোনা কাকার সাথেই ছিল, গুটখাখোরকেও হয়তো সরিয়ে দিয়েছে, ঠিক আছে। অনেক কোশ্চেন আমাদের সামনে আসছে, অনেক কিছু আমাদের সামনে পয়েন্ট হচ্ছে বন্ধুরা, যেটা এখনও আমাদের সামনে পুরো ব্যাপারটা খলসা হয়নি। আর এই দিকে দেখলাম সন্দীপকে, যে সন্দীপ গতকালকে ভিডিওতে দেখালো তার সন্দীপ বাইকে যাচ্ছে, তার পিছনে একটা লেডিস বসে আছে, যেটার হাতটা সন্দীপের বাইকের যে আয়নাটা সেখানে কিন্তু শো হয়েছে, সেখানে পুরোটাই 7 মিনিটের পর এই জিনিসটা তোমরা দেখতে পাবে।
তাহলে সন্দীপ নিজের বন্ধু দেখাচ্ছে এখানে, সন্দীপ জাস্ট অ্যাক্টিং করছে। আমি পুরোটাই সন্দীপের ব্যাপারটা শিওর, সন্দীপ অ্যাক্টিং করছে, মানে আমাদেরকে দেখানোর চেষ্টা করছে তার সাথে কারোর সাথে সম্পর্ক, মানে এই চ্যাটিং মোবাইলটা টিপটাপ করছে, মানে আমরা যেন ভাববো যে কারোর সাথে চ্যাটিং করছে, কিন্তু আদৌ কোনো চ্যাটিং ফ্যাটিং সন্দীপ করছে না, ঠিক আছে। তারপরেও সন্দীপ দেখাচ্ছে যে আমি কারোর সাথে ঘুরতে আছি হেনা তেনা। এবারে কেউ তো সন্দীপের সাথে ছিল, কারণ সন্দীপ যখন প্রণাম করছিল সন্দীপের সাইড থেকে ভিডিওটা কেউ করে দিচ্ছিল। তাহলে হতেও পারে যে সন্দীপের সাথে কোনো লেডিস বন্ধু ছিল, আবার নাও হতে পারে, কিন্তু সন্দীপের সাথে কেউ ছিল এটা শিওর, ঠিক আছে। আর এই যে গামলা আজকে যেটা দেখালো সেটা দেখানোর পরেও আমার অনেকটা ডাউট আমার চোখে আসছে বন্ধুরা, আমার চোখে ধরা পড়েছে অনেকগুলো ডাউট, ঠিক আছে। যে গামলা আজকে তার গুটকাখোরের সাথে গেল, কিন্তু গুটকাখোরের হ্যাঁ নামটা সে টাইটেলে দিল না কেন? আচ্ছা দিল না, ঠিক আছে। ভাবো গুটকাখোরের কত অকাদ যে ওকে সোনার কানের দুল গিফট করেছে, কত অকাদ গুটকাখোরের, যে পরের ব্লেজার চেয়ে এনে, যে পরের জুতোয় চেয়ে এনে, ঠিক আছে, যে পরের কাছ থেকে টাকা ধার নিয়ে এসে, মানে বন্ধুদের কাছ থেকে টাকা ধার হেনাতে না করে যে প্রেমিকার সাথে দেখা করতে যায়, সেই ছেলের কত অকাদ গো, কত অকাদ যে ওই নিজের গার্লফ্রেন্ড, মানে তার একটা বাচ্চার মাকে তো প্রেম করেছে, তারপরে ওকে পটানোর জন্য এটা কানের দুল হতেও পারে। চোর ছেচর করলাম না, বিশ্বাস করা যায় না, বুঝতে পারলে? ওরা কোথাও থেকে জুটিয়ে নিবে যে একে যদি ধরে রাখতে পারি এই মুরগিটা আমার সারা জীবন আবার ডিম পারবে। তো হয়তো হতেও পারে যে ওকে পটানোর জন্য এই সোনার কানের দুলটা দিয়েছে। আবার সন্দেহ আছে বন্ধুরা যে এত দামি সোনার দুল কিভাবে দিতে পারলো গুটকাখোর, বা গামলা নিজেই এই কানের দুলটা নিয়েছে, শো করছে যে আমাকে আমার বন্ধু দিল। নাহলে ভাবো বাড়িতে এসে গামলা মায়ের সামনে ভিডিওটা করছে যে আজকে দিনটা খুব ভালো কাটলো, হ্যাঁ আজকে বন্ধুর সাথে খুব সুন্দর কাটালাম, এগুলো গিফট করলো, এখানে ঘুরতে গেলাম। আবার বলছে বৌদিও গেছিলো রিসোর্টে, আমিও গেছিলাম, তো ভিড়ের জন্য আমরা ঢুকতে পারিনি। মা আবার হি 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 করে শুনছে, ভাবতে পারছো? মানে কেমন যেন সব একটা জল ঘোলার মতো লাগছে না? সন্দীপ যদি এটা নাটক হয়, সত্যি বলছি ভিউয়ার্সরা চরম খেপে যাবে সন্দীপ, ঠিক আছে। কারণ অন্যদিকে একটা মা দেখানোর চেষ্টা করছে যে সে খুব খুশি, অথচ সেই মা জানেই না যে আমার এই বাচ্চাটা প্রথম সরস্বতী পূজা করছে, বা এই বাচ্চাটা নিজে এই 3 বছর বয়স হলো, ঠিক আছে। এর আগে তো সরস্বতী পূজা গেছে, কিন্তু এই সরস্বতী পূজাতে বাচ্চাটা সঙ্গে নিয়ে কি সুন্দরভাবে সরস্বতী পুজো দেখতে যাব। একটা মায়ের কি কোথাও কষ্ট হবে না বন্ধুরা? আরে কোথাও মনে পড়বে না যে আমার বাচ্চা আছে, আমার নারী ছেঁড়া ধন আমার বাড়িতে রাখা আছে? কোথাও মনে হবে না? কোথাও কষ্ট হবে না? এত আনন্দ কিসের গো, এত আনন্দ কিসের? যেখানে সন্দীপও দেখানোর চেষ্টা করছে আমি খুব খুশি, খুব আনন্দে আছি, আমারও বন্ধু আছে, কি এগুলো হচ্ছেটা কি? সত্যি বিশ্বাস করো আমি সন্দীপের সাপোর্ট নিয়ে ভিডিও করি, মানে সন্দীপের সততার জন্য সন্দীপের পাশের অবশ্যই আছি, কিন্তু এগুলো দেখার পর না আমি যেন কেমন যেন মানে নিজেকে স্থির রাখতে পারছি না, মানে ঠিক জায়গায় স্টিক হয়ে থাকতে পারছি না, ভাবছি কোনটা সত্য কোনটা মিথ্যা, কি হচ্ছেটা কি এগুলো। গামলা একটা দেখিয়ে একটা বোঝানোর চেষ্টা করছে, সন্দীপ একটা দেখিয়ে একটা বোঝানোর চেষ্টা করছে। একটা মা দেখো সবাই বলছে যে গামলার ছেলে মানে কৃষাণু কোনোদিনও নাকি বা মায়ের নাম মুখে নেয়নি, হতেই পারে মা ভালোবাসেনি, সে ছোট থেকেই ঠাম্মা দাদু বাবার মাঝখানে মানুষ হয়েছে, মা টুকিটাকি করতেও বলে মাকে সে অতটা মিস করে না, ঠিক আছে, বা কখনো মিস করলেও সেটাকে ভুলে মানে এটা ওটার মাধ্যমে ভুলিয়ে দেওয়া যায়। কিন্তু বাচ্চা মাকে মনে করে না সেটা মানলাম, কিন্তু মা বাচ্চাকে মনে করবে না সেটাও কি মানতে হবে বন্ধুরা? সেটাও কি কোনো দিনও সত্য হতে পারে? যেখানে গামলার মা তার মেয়েকে সাজিয়ে গুছিয়ে তার প্রেমিকার সাথে দেখা করতে পাঠাচ্ছে, ইভেন সেখান থেকে আসার পর কি নাকি নিয়ে আসলো, বলছিল না যে আমার মায়ের জন্য নিয়ে যেতে হবে, তো নিশ্চয়ই মায়ের জন্য নিয়ে এসে সেখানে মায়ের কি লজ্জাবোধ হবে না যে অফেন আমি সোশ্যাল মিডিয়া এই ক্যামেরাটা যে করছে তো সমস্তটাই সোশ্যাল মিডিয়াতে যাবে, সবাই জানবে যে একটা মা কতটা বেলজ্জি হলে তার মেয়েকে এই ধরনের কাজে সাহায্য করে, প্লাস ওই বন্ধুর যে খাওয়া দাওয়ার পাঠিয়েছে সেগুলো আবার মা খাচ্ছে গিলছে, লজ্জা লাগবে না বন্ধুরা? আশ্চর্য সত্যি। এবার আমি আমার বক্তব্য তোমাদের সামনে দিলাম, আমার যেটা মনে হলো সেটা তোমাদের সামনে পেশ করলাম। তোমাদের কি মনে হচ্ছে, আমার কথায় কতটা তোমরা সহমত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলবে যে আমি ঠিক বললাম না ভুল বললাম। আমার এগুলো মনে হয়েছে। দেখো
সন্দীপকে সাপোর্ট করি এর মানে কখনোই সন্দীপের অন্যায়টাকে সাপোর্ট করব না। যেটা চোখে আমার ধরা পড়বে, যেটা অন্যায় বলে মনে হবে সেটা অবশ্যই অন্যায়, ঠিক আছে, যেটা অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। তো আমার আজকে গামলার ভিডিওটা দেখার পর এতটা মানে কনফিউজ আমি হয়েছি না, বিশ্বাস করো, যে ভাবছি কি ব্যাপার, কেন এমনি, কেন একটা মেয়ে এতটা বিলাসিতা জীবনযাত্রা পালন করতে পারে। সে আবার বলছি আমি খুব সুখী। আর সন্দীপ যে নতুন বাইকটা নিয়েছে বন্ধুরা, সেখানে দেখো আজকে দেখো, হ্যাঁ গামলা যে বাইকে গেছিলো সেই বাইকটার কিন্তু আওয়াজটা আলাদা। গামলা যে বাইকে গেছিলো সেই বাইকের কিন্তু আওয়াজটাও আলাদা। যাই হোক, তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলো। ভিডিওটা এখানে শেষ করলাম, প্লিজ তোমাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে দাও। চলো টাটা।